ঝর্ণা বলছে এখানে আমার গায়ে চলে আসে জলের অসাম। আপনারা আসুন অবশ্যই। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি সিটি অফ ওয়াটারফল রাঁচিতে। রাঁচি শহর ঝাড়খণ্ড জেলার রাজধানী। বন্ধুরা, রাঁচি শহরকে স্পোর্টস সিটিও বলা হয়ে থাকে। আপনারা যদি প্রকৃতিকে ভীষণভাবে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার রাঁচি আসবেন। বন্ধুরা, ঝাড়খণ্ড যে এত সুন্দর আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। বন্ধুরা, আমরা হাওড়া থেকে রাত 9:10-এ প্রিয়া যোগা এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম রাঁচি। এখন বাজে 6:37, ট্রেন 1 ঘন্টা লেট ছিল। আমরা এখন রাতে পৌঁছালাম। এটি হলো রাঁচি স্টেশন রোড। এখানে দুধার এই রাস্তার অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কত হোটেল রয়েছে এবং এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আপনারা এখানে গাড়ি বুক করে ঘুরতেও পারবেন। বন্ধুরা, এটা আমাদের গাড়ি, এটাতে করে আমরা ঘুরবো। আপনারা এখানে এরকম অনেক গাড়ি পেয়ে যাবেন, সব দাঁড়িয়েই থাকে গাড়ি। नाम बोलिए ना एक बार भैया। आज हम कहाँ कहाँ घूमेंगे? जोनाफल, सीताफल, दसरफल, अमरूदफल, खजरप्पा, पतरातू डैम, उसके बाद टाइगर हिल। बहुत सारी जगह घूमेंगे जी। चलिए तो स्टार्ट किया जाए। जी जी। বন্ধুরা, জোনা ফলসে যাব। দেখুন এরকম 722টা সিঁড়ি রয়েছে। অনেকটাই আমাদের যেতে হবে নিচে। দেখুন বন্ধুরা, আপনারা ভীষণ সাবধানে ধীরে ধীরে নামবেন এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা খুব আস্তে আস্তে নামবেন এবং উঠবেন এবং সাথে জল নেবেন। এই ডগিটাও আমাদের সাথে সাথে নামছে। দেখুন কত লোকজন নামছে সব। কালকে না বৃষ্টি হয়েছিল এখানে প্রচুর পরিমাণে, সেই কারণে জায়গাগুলো এরকম নোংরা রকম কিছু হয়ে রয়েছে, গাছের পাতা পড়ে রয়েছে। এগুলো স্কুল না গিয়ে এখানে ফলস দেখতে চলে এসছিস? ও, ওরা তো বাংলা ভাষা বুঝবেই না। এই ফলসটা আমরা ওখানটায় যাবো। চলুন আমরা যাই ওখানে। দেখুন বন্ধুরা কত সুন্দর। আওয়াজ শুধু দেখুন। জল এত যে ওখান থেকে ঝর্ণা বলছে এখানে আমার গায়ে চলে আসে জলের অসাম। আপনারা আসুন অবশ্যই। এখানে এসে পা ঝুলিয়ে বসতেও পারো আরাম করে। এই দেখো, এখানে যারা স্নান করতে ভয় পাবে তারা এখানে এসে পা ঝুলিয়ে বসে থাকবে, নেচারকে ফিল করবে। বন্ধুরা, ডিসেম্বর মাস পড়ে গেছে, তোমরা কিন্তু এই মাসে এসে এখানে পিকনিকও করতে পারো। আমার দেখো মুখে সমস্ত জায়গা জল লেগে গেছে, গায়ে চারিদিকে ছোট থাকে তো খাওয়া হচ্ছে, সবাই চানা খাচ্ছে। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, তার জন্য চানা খাচ্ছে এখানে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, চানা আচ্ছা হ্যাঁ। কেমন খেতে ছোলাটা? ভালো।
অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ছোলা খাওয়া ভীষণ ভালো। এখন আমরা চলে এসেছি সীতা ফলসে। যাচ্ছি আমরা, এই যে সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে। জোনা ফলসের মতো, এবার জোনা ফলসের থেকে একটু খাড়াইটা কম। বন্ধুরা দেখো, সীতা ফলসে যাচ্ছি আমরা, এই সিঁড়ি বেয়ে নামতে হবে নিচে। 253টি সিঁড়ি রয়েছে। বন্ধুরা এখন আরো কটা সিঁড়ি বাকি আছে। চলো, এই যে সীতা ফলস। বন্ধুরা তোমরা অবশ্যই সাথে করে জলের বোতল নিয়ে আসবে, আর জলের বোতল যখন কিনবে তোমরা ম্যানুফ্যাকচারিং ডেটটা কিন্তু দেখে নেবে অবশ্যই। সবাই স্কুল না গিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, আমরা ওই ওপর দিয়ে এসেছি। আমরা এখন হুড্রা ফলসে যাচ্ছি, বাট রাস্তায় এই ড্যামটা দেখলাম, গোতল সুট ড্যাম। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, দেখুন কত সুন্দর। বন্ধুরা শুধু ফিল করুন। এটা হলো হুড্রু ফলস। মজা করে স্নান করছে। স্নান করার জন্য এই ফলসটা যথেষ্ট সেফ। দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা। মজা করে ফটো তুলছে, কেউ ওখানে স্নান করছে। বন্ধুরা আমি চলে এসেছি রাজারাপ্পায়, ছিন্নমস্তা মাকে পুজো দিলাম। মা সবার মঙ্গল করো। বন্ধুরা দেখো, পাত্রাদু বোট ক্লাব, এখানে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে এবং বোটিং তো রয়েছেই। এটা হলো পত্রাগু ভ্যালি। তো চলো তোমাদের নিয়ে যাই। দেখো ওখানটা অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, চলো আমরা সামনে যাই। আমি ভাবছিলাম বোঝা যাবে কিনা, এত কম, বাট বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা, পত্রাগু ভ্যালি পুরো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।
বন্ধুরা, আজ সকালে রাঁচি পৌঁছে হোটেল নিয়েই আমরা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম এবং আজ এই জায়গাগুলো আমরা ঘুরলাম। বন্ধুরা, আজ রাঁচি ট্যুরের দ্বিতীয় দিন। প্রথমে আমরা চলে এসেছি দশম ফলসে। বন্ধুরা, রাঁচি আসলে দশম আপনারা অবশ্যই আসবেন। দেখুন বন্ধুরা, জলের স্রোত 144 ফুট ওপর থেকে জল পড়ছে। বন্ধুরা, এটি মা দেউড়ির মন্দির। এখানে ক্রিকেটার ধোনি মাঝে মাঝে কিন্তু পুজো দিতে চলে আসে যখন সে রাঁচিতে থাকে। দেখুন এখানে পুজো হচ্ছে। তোমরা এখান থেকে ডালা কিনে মায়ের পুজো করতে পারো। বন্ধুরা, এটি রাঁচি সান টেম্পল। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্যালাড দিয়েছে। বিট, গাজর, আর কি আছে, শসা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর কিছু আছে, আর মশলা দিয়েছেন। কিছু একটা চাট মশলা টাইপের হবে, বলো। বন্ধুরা, লাঞ্চ সেরে আমরা চলে এসেছি রাঁচি জগন্নাথ টেম্পলে। ভিউটা একবার দেখো শুধু পিছনের, অসাম লাগছে। বন্ধুরা দেখো, এটা হলো রাঁচিতে ধোনির বাড়ির গেট। এটা হলো ধোনির বাড়ি। রাঁচিতে যখন এসছি, ধোনির বাড়ি বাইরে থেকেই হোক একবার দেখে নেওয়াটা খুব দরকার। বন্ধুরা, আমরা সামনে গেলাম না, নাহলে পাগল ভেবে আমাকেই ভেতরে ঢুকিয়ে দেবে। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, এটি হলো রক গার্ডেন। এখানে টিকিট কাউন্টার। রক গার্ডেন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট হলো পার পার্সন 30 রুপিস এবং 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না।
রক গার্ডেনে ভীষণ বৃষ্টি হচ্ছে। সব সত্যিকারের ভালোবাসা যেন পরিণতি পায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। বন্ধুরা, এবার বলি আমরা কিভাবে ট্যুর প্ল্যান করেছিলাম। আমরা হাওড়া থেকে রাত 9:10 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে গিয়েছিলাম রাঁচিতে। আমার মনে হয়েছে যে এই ট্রেনটাই সবথেকে বেস্ট, কারণ আমরা সকাল সকাল পৌঁছে গেছি রাঁচিতে এবং সেখানে আমরা অনেকটা টাইম পেয়েছি। তো আমরা সারাটা দিন অনেকগুলো প্লেস আমরা কিন্তু কভার করে নিতে পেরেছি। ক্রিয়া যোগা এক্সপ্রেস ছাড়া আর কোন কোন ট্রেন করে আপনারা রাঁচি যেতে পারেন, আমি সেই ট্রেনগুলোর ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, হোটেল 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। রাঁচি স্টেশনে নেমেই দেখবেন আপনারা রাস্তার দুধারে প্রচুর পরিমাণ হোটেল রয়েছে, আপনাদের হোটেল নিয়ে কোনো প্রবলেম হবে না। রাঁচি ঘোরার জন্য গাড়ি আপনারা হোটেলের সামনেই দেখবেন পাবেন। হোটেলের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনারা কথা বলে নেবেন। আমাদের দুদিনে 5000 টাকা গাড়ি ফেয়ার লেগেছিল। বন্ধুরা, খাওয়া দাওয়ার রেট আমাদের কলকাতার মতনই। ডিসেম্বর মাস চলছে, আপনারা চলে যান একদম রাঁচিতে, গিয়ে ওখানে পিকনিক করুন। খুব সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আপনারা পাহাড় পাবেন, ফলস পাবেন এবং জঙ্গলও পাবেন একসাথে। আজকের ভিডিওটা তাহলে এটুকুই বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।